ঝুমকির ফোন রিসিভ করে ফোনের ওপাশে রুমার বলা কথাগুলো শুনে সব সত্যি জেনে গেল হিরণময়। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় শুধু ঠাম্মি নয়, অভি আর ছুটির বিয়েটা ঝুমকি নিজেও মানতে চায় না। আর চিৎকার করে বলতে থাকে, আমি মানি না এই বিয়ে, আমি মানি না। অভি, তুমি আমাকে ঠকিয়েছ। নাটক করতে থাকে ঝুমকি। আর নাটক করে কাঁদতে কাঁদতে ঝুমকি ঘরে চলে যায়। ভাবতে থাকে যে রুমা ম্যাডামকে সবটা জানাতে হবে, নয়তো তো পরি সেজে থাকার নাটক এখানেই শেষ হয়ে যাবে। আসল পরি তো চলে এসেছে। এবার এবার কি করব? যদি সবাই জেনে যায় আমি আসলে নকল পরি, তখন কি হবে? এই বলেই ঝুমকি রুমাকে ফোন করতে থাকে। কিন্তু তখন রুমা ফোনের পাশে থাকে না, যার কারণে ফোনটা রিসিভও করে না। অন্যদিকে দেখা যায় হিরণময় সহ সবাই মিলে অভিকে ৭-৫ কথা শোনাতে থাকে। এই বিয়েটা কিছুতেই মানতে চায় না। কিন্তু ইন্দ্র সবাইকে বলে যে অগ্নিসাক্ষী করে ৭ পাক ঘুরে ছুটি সিথিতে সিঁদুর পরিয়েছে অভি, তাই বিয়েটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ঠাম্মি যখন মানতেই চায় না, অভির মা তখন ঠাম্মিকে বোঝানোর চেষ্টা করে যে, মা, বিয়েটা তো হয়েছে, এখন যদি আমরা মেয়েটিকে না মানি তাহলে তো লোকজন জানাজানি হবে, আর তারপর আমাদের পরিবারের মানসম্মান আরও নষ্ট হবে। না না মা, আমাদেরকে বরং করতে হবে। ঠাম্মি চিৎকার করে বলে, যা ইচ্ছা করো, আমি নেই এসব কিছুর মধ্যে। এই বলেই ঠাম্মি ওখান থেকে চলে যায়। অন্যদিকে হিরণময় প্রচণ্ড রেগে অভিকে বলে, অভি, আমি দেখব তুমি কি করে ওকালতি করো। আমার ল ফার্মে তোমার আর কোনো জায়গা নেই অভি। অভি হিরণময়কে বলে, আঙ্কেল, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তবে আপনারা যাকে পরি বলে ভাবছেন আমি তাকে পরি বলে মেনে নিতে পারিনি, তাই এই বিয়েটা করাও আমার পক্ষে অসম্ভব ছিল। তাই আমি যাকে পছন্দ তাকেই বিয়ে করেছি। হিরণময় খুব রেগে যায় এবং ছুটিকেও চ্যালেঞ্জ ছুড়ে বলে যে, তোমাকেও আমি দেখে নেব ছুটি। কিন্তু পরি কোথায় গেল? ঝুমকি? ঝুমকিকে দেখা যায় না চারপাশে। হিরণময় ভাবতে থাকে, আমার মেয়েটা আবার উল্টোপাল্টা কিছু করে ফেলবে না তো? যাই, ওর কাছে যাই। এই বলেই ঝুমকির কাছে যাওয়ার জন্য ঘরের দিকে যায় হিরণময়। ঝুমকি তখন ঘরে থাকে না। হিরণময় ঘরে ঢুকে ঝুমকিকে দেখতে না পেয়ে ভাবতে থাকে, কোথায় গেল মেয়েটি? দেখি তো অন্য ঘরে গিয়ে আছে কিনা। যখনই দেখতে যেতে যায় তখনই রুমা ফোন করে ঝুমকিকে। ঝুমকির ফোনের দিকে এগিয়ে গিয়ে হিরণময় ভাবতে থাকে, এ কি, কি ফোন করছে পরীকে? কিছুই তো বুঝতে পারছি না। এই বলেই ফোনটা রিসিভ করে। আর হ্যালো বলার আগেই ফোনের উপাস থেকে রুমা বলতে থাকে, কি ব্যাপার ঝুমকি, তাহলে আমাকে ফোন দেওয়ার সময় হলো তোমার? কাল তুমি কোর্টেও যাওনি। হিরণময় উকিলকে দিয়ে তুমি কেসটা ঘোরানোর চেষ্টা করছো, যাতে তোমার সাক্ষী দেওয়া না লাগে, তাই তো? আমাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করছো। ভুলে যেও না ঝুমকি, তুমি যে নকল পরি তা কিন্তু আমরা সবার সামনে ফাঁস করে দিতে পারি। আমরাই তোমাকে ও বাড়িতে পাঠিয়েছি হিরণময়ের মেয়ে পরি সাজিয়ে। আসল পরি তুমি নও। শুনেই হিরণময় চমকে যায়। ভাবতে থাকে, তার মানে ঝুমকি আমার পরি নয়। অন্যদিকে ঘরে ঢুকে ঝুমকি খুব ভালো করে বুঝতে পারে তার ফোনটা রিসিভ করেছে হিরণময়। সব সত্যি জেনে গেছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো, এভাবেই যেন হিরণময় ঝুমকির ফোনটা রিসিভ করে সব সত্যি জেনে যায়? কমেন্ট করে জানাতে ভুলো না।